নাকি সন্তানহীনা। এবার আমি পূর্ণ গর্ভবতী, এবার আমি অসাধ্য সাধন করেছি, যার জন্য ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হয়েছে। এবার আমি দেখবো পৃথিবীর কোন শক্তি আমাকে মা হতে আটকাতে পারে। তুমি সন্তান জন্ম না দেওয়ার আগে তোমার তো বলবো তুমি সন্তানের মা হবে ঠিক, তুমি সন্তানের জন্ম দেবে তাও ঠিক, কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে ঠিকই, কিন্তু তুমি তার মুখ দর্শন করতে পারবে না। ভাবে অস্থির হচ্ছ কেন মোহিনী? তুমি তো অস্থির হচ্ছ কেন? তুমি তো অস্থির হয়ে না মোহিনী, তুমি তো অস্থির হো না। তোমার কিছু হয়েছে মোহিনী? আর ওদিকে সেই প্রতিদিনের নাই সেই হীরাচন্দ্রের মেয়ে সবরী আজও গোপনে গোপনে কাঠের বোঝা নিয়ে মাতঙ্গ ঋষির আশ্রমে গভীর রাত্রে প্রবেশ করেছে। তাই কাঁপতে কাঁপতে ঠাকুরকে বলতে, ভগবান ঠাকুর, আমি ছোট জাত বলে সবাই আমাকে ঘৃণা করে, তাই প্রতিদিন রাতের অন্ধকারে মুনি ঋষিদের আশ্রমে কাঠের বোঝা রেখে নিয়ে যায়, যাতে কাঠের অভাবে মুনি ঋষিদের অনাহারে না চলতে পারে। ভগবান, এর জন্য এই ছোট জাত সবরীকে ক্ষমা করে দিও প্রভু, এর জন্য এই ছোট জাত সবরীকে ক্ষমা করে দিও। আমরা হলাম এই মহাপরিমাবঙ্গের শিষ্য, কিন্তু তুমি এই গভীর রাত্রে একজন নারী হয়ে, একজন রমণী হয়ে, তুমি আমি হীরাচন্দ্রের মেয়ে সবরী। হীরাচন্দ্রের মেয়ে সবরী? তাহলে তুই সেই হীরাচন্দ্রের মেয়ে, তুমি ছোট দাও সেই হীরাচন্দ্রের মেয়ে সবরী দাও। সে বলে ঋষিগণ, আমি তুমি কিছু অপরাধ করিনি। অপরাধ করি? তুমি নিজে দাঁত হয়ে, তুমি ছোট দাঁত হয়ে গোপনে গোপনে এই মানব ঋষির আশ্রমে প্রবেশ করে দাও। তুমি দাও না যে নিজে দাঁত ছোট দাঁত কেউ কোনদিন এই মানব ঋষির আশ্রমে প্রবেশ করতে পারে না। ওই মুনি ঋষি ভাই এই সবাই করতে করতে নিয়ে চলো আমাদের গুরুদেবের কাছে। এই গভীর রাত্রে ও শহরে নারীকে মারধর করছো কেন? গুরুদেব, গুরুদেব এই দেখুন গুরুদেব, এই ছোট জাত সবরী আমাদের আশ্রমে প্রতিদিন চোখে চোখে কাঠের বোঝা রেখে দিয়ে যায়। মুনি ঋষিগণ, এই সবরী শুধু কাঠের বোঝা রেখে দিয়ে যায় না, এই সবরী প্রতিদিন গভীর রাত্রে আমাদের আশ্রমে ঝাড়ু বাগায়, ফুল পাতে, আবার গোপনে গোপনে মুনি ঋষিদের সেবাও করে যায় এই সবরী। গুরুদেব, তাহলে আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন। মা সবরী, মা সবরী, আজ তোমাকে দেখে আমি খুবই
আজ আমি খুবই আনন্দ পেয়েছি। কারণ মুচি হয়ে সুচি হয়ে হরি কৃষ্ণ পূজে, আর সুচি হয়ে মুচি হয়ে হরি কৃষ্ণ পূজে। তোমার শরীরে তোমার শরীরে নবভক্তির সঞ্চার হয়েছে, তোমার শরীরে নবভক্তি উদয় হয়েছে। আজ থেকে তুমি এই আশ্রমের সমস্ত দায়িত্ব পালন করবে। তোমার শরীরে দেখবে এই আশ্রমে একদিন ভগবান রামের দর্শন পাবে। এটাই মাতর পরিষের আশীর্বাদ। মনে ঋষিগণ, সমরীকে আমাদের অর্থ কুটিরে নিয়ে চলো। আজ আমি মা সমরীকে গুরু দীক্ষায় দীক্ষিত করে দেব।